প্রিয় ভিউয়ার্স, কোনো ডিগ্রি সনদপ্রাপ্ত ব্যক্তি কখনো মূর্খ হতে পারে না। এই কথা যে বলে সে হলো প্রথম মূর্খ। যদি সব ডিগ্রি সনদপ্রাপ্ত ব্যক্তি জ্ঞানী হতো তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকতো না। আমাদের মূল কথায় যাওয়ার আগে মূর্খ শব্দটির ডেফিনেশন জানতে হবে। মূর্খ মানে হলো অজ্ঞ, জ্ঞানহীন বা বিদ্যাহীন। সেই দিক থেকে চিন্তা করলে শিক্ষিত ব্যক্তিকে মূর্খ বলা যায় না, কিন্তু সমাজে অনেক সময় দেখা যায় কেউ কেউ ডিগ্রি সনদপ্রাপ্ত অর্জন করলেও সঠিক জ্ঞান, প্রজ্ঞা ও বিবেক ব্যবহার করতে পারে না। তার মানে ঠিক এই বিষয়টি হলো যে ডিগ্রি আছে কিন্তু আচরণে বুদ্ধি নেই, সে সত্যিকার অর্থে মূর্খ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসেন, আজকের এই ভিডিওটি ঠিক আপনাদেরই জন্য। আজ আমরা জানব মূর্খ ব্যক্তিদের 10টি ইঙ্গিত। যদি এই ইঙ্গিতগুলোর মধ্যে কোনো আচরণ আপনার আচরণের সাথে মিল থাকে তাহলে সেই আচরণকে দ্রুত পরিবর্তনের চেষ্টা করবেন। তাহলে চলেন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন করেছে অন্যজনকে উত্তর দেয় সে। যেমন দুজন ব্যক্তি কথোপকথন করছে, তাদের মধ্যে প্রথমজন কোনো এক বিষয় জানার জন্য বিজ্ঞজনকে প্রশ্ন করেছে। সে সময় তৃতীয় মূর্খ ব্যক্তি স্বইচ্ছায় কোনো কারণ ছাড়া ইচ্ছে করে সেই প্রশ্নের জবাব এগিয়ে এগিয়ে উত্তর দিল। সে বোঝাতে চায় সে সব বিষয়ে পারদর্শী। যেমন যে কোনো প্রসঙ্গ নিয়ে যখন কথা ওঠে তখন সে কিছু না জানলেও সবার আগে সে এমনভাবে কথা বলে যে সে সব কিছু বিষয়ে পারদর্শী এবং সে সবাইকে বোঝাতে চায় সে জ্ঞানী মানুষ। কখনো স্বীকার করে না আমি জানি না। যেমন কেউ যদি এমন কোনো প্রশ্ন করে যেটা সে জানে না, তবুও সে স্বীকার করে না, বরং অনুমান করে উত্তর দেয় যেন বোঝা না যায় সে অজ্ঞ। সব বিষয়ের খবর রাখে এমন ভান করে। যেমন রাজনীতি, ধর্ম, বিজ্ঞান, খেলা সব কিছুতেই নিয়েই সে অনেক ভালো জানে, অথচ আসলে সে গভীর কিছু জানেই না। একটু একটু করে জেনে সে বোঝাতে চায় যে সে সব কিছুর খবর রাখে। শোনার চেয়ে বলতেই বেশি পছন্দ করে। যেমন অন্যরা কথা বলুক বা মতামত দিক, সে ধৈর্য ধরে শোনার চেয়ে নিজের কথায় বারবার চাপিয়ে দেয়, অন্যজনের কথা শোনার চেষ্টাই করে না। অন্যকে সুযোগ না দিয়ে সবসময় আগে কথা বলে। যেমন আড্ডা বা মিটিংয়ে প্রশ্ন ওঠার আগেই সে কথা শুরু করে দেয়, সে কাউকে কথার সুযোগই দেয় না। প্রশ্ন করলে উল্টো প্রশ্ন করে জ্ঞানী সাজে। যেমন কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলে সে সরাসরি উত্তর না দিয়ে উল্টো জটিল প্রশ্ন করে, যাতে বোঝা যায় সে অনেক জানে। শিখতে চাওয়ার মানসিকতা দেখায় না। যেমন সে কখনো বলে না যে আমি এই বিষয়ে জানতে চাই, বরং এমন ভান করে যেন সে সব আগে থেকেই জানে। সে স্বীকার করে না যে আমি এই বিষয়টা এখন জানলাম। কথোপকথনে অপ্রয়োজনীয় ইতিহাস টেনে আনে। যেমন হঠাৎ 10-20 বছর আগের ঘটনা জুড়ে দেয়, যেন তাকে মনে করে যে তার জ্ঞান অনেক গভীর, সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, কিন্তু সে আসলেই ওর এক্সপিরিয়েন্স লেভেল খুবই কম। আলোচনায় নিজের নাম বা পরিচয় জাহির করে। যেমন নিজের ডিগ্রি, চাকরি সম্পর্কে এসব বারবার বলে, যেন মনে হয় সেই সবার চেয়ে যোগ্য। তার মতো যোগ্য ব্যক্তি আর এখানে নেই।
প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু কাউকে অপমান করার জন্য এই কথাগুলো বলিনি। আমি চেয়েছি এই আচরণগুলো প্রকাশ করতে, কারণ কিছু মানুষ এই আচরণগুলো তাদের জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে এবং নিজেদেরকে খুবই স্মার্ট মনে করে। প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন এবং কি জানলেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি শিক্ষণীয় হলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আমাদের শিক্ষণীয় ভিডিও মিস না হয়ে যায়। আর শিওর নবসকে কীভাবে বশীভূত করবেন ভিডিওটি যদি দেখতে চান তাহলে উপরের ভিডিওতে ক্লিক করতে পারেন।